কথা বলছি স্ক্রিনে থাকা যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ফারজানা নামে এই ভণ্ড মহিলাটাকে নিয়ে। আজকে এই ভণ্ড মহিলাটাকে নিয়ে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো শুনলে আপনারা হয়তো চমকে যাবেন। শাকিব খানকে ব্যবহার করে নিজেকে পরিচিত করেছেন সাকিবিয়ান হিসেবে এই ফারজানা নামে যে মহিলাটাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, একসময় শাকিব খানের পা চাটা থেকে মাথা পর্যন্ত চাটাচাটি শুরু করার মতো এরকম কিছু প্রশংসা করেছেন এই ফারজানা, এবং কি সাকিবের মন জয় করার জন্য অনেক অনেক চেষ্টা করেছেন। সাকিব খান যদি বলতো, সে রাতে সময় কাটাতেও রাজি হয়ে যেত এই যে সাকিবিয়ান যাকে দেখতে পাচ্ছেন তাকে। কিন্তু সাকিব খান তো এতটা নিচের মানুষ না যে এর মতো একটা নষ্ট মেয়ের কাছে যাবে সাকিব খান। প্রিয় দর্শক, বাংলাদেশের একমাত্র সুপারস্টার সাকিব খান, যাকে নিয়ে পরিচয় করে এবং নিজেকে পরিচিত করেছেন এই ফারজানা নামে যে মেয়েটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মেয়েটি। এবং শাকিব খানকে, যখন শাকিব খান আমেরিকাতে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছেন, তার সন্তানকে নিয়ে, এবং সেখানে সময় কাটাচ্ছেন, ভালো একটি মুহূর্ত কাটাচ্ছেন, ঠিক সেই সময় এই ফারজানা সাকিবিয়ান, যাকে আপনারা স্ক্রিনে চিনে থাকেন ছবিতে দেখে, অনেক ভিডিও দেখেছেন, তিনি শাকিব খানকে একের পর এক বদনাম করেছেন এবং কি নোংরা ভাষায় ডায়াল করেছেন, যা আমি বলতেও লজ্জা পাচ্ছি। প্রিয় দর্শক, এই যে নষ্ট মহিলাটা, যিনি শাকিব খানকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে, এই নষ্ট মহিলাকে নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। প্রিয় দর্শক, তিনি শাকিব খানকে ব্যবহার করে কিছু ভিউ ব্যবসা করেছেন, কিছু পরিচিত হয়েছেন এবং টাকা ইনকাম করেছেন। এবং সেই ক্ষেত্রে যখন শাকিব খান তাকে ছুঁড়ে ফেলেছেন, এর মতো সাকিবের প্রয়োজন মনে করেনি, ঠিক তখনই সাকিবের বদনাম করা শুরু করেছেন এই যে সাকিবিয়ান নামে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, সাকিবের ভক্ত হিসেবে পরিচিত এই মেয়েটা। প্রিয় দর্শক, যিনি সাকিব খানের মান সম্মানকে ছোট করতে চান, কিন্তু সাকিব খান বাংলাদেশের একজন কিং, বাংলাদেশের সুপারস্টার, যাকে লক্ষ লক্ষ জনগণ, এদেশের মানুষ তাকে মনে প্রাণে পছন্দ করে এবং ভালোবাসে। সেই সাকিব খানের অনেক বদনাম করেছেন, কিন্তু সাকিব খান এসব নোংরা মহিলাকে নিয়ে কোনো প্রতিবাদ করেনি। কারণ সাকিব খান মনে করে এগুলো তার কাছে একেবারেই থার্ড পার্সন একটি ব্যক্তি, আর এই থার্ড ক্লাস মেয়েকে নিয়ে সাকিব খান কথা বলার কোনো যোগ্যতাই রাখে না এবং কি কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করে না। প্রিয় দর্শক, যারা সত্যিকারই সাকিব খানকে ভালোবাসেন, তারা কখনই সাকিব খানের বিরুদ্ধে একেবারে নিকৃষ্ট ভাষায় অত্যন্ত গালাগালি করতে পারেন না। সাকিব খানকে নিয়ে যে নোংরা কথাগুলো বলেছেন এই যে মেয়েটি, তাকে নিয়ে আজকে আমি যে কথাগুলো বললাম, এই মেয়েটি এবং তার স্বামী দুজনে মিলে ভিউ কামানোর ব্যবসা করেছিল, এবং কি যাকে সাকিব খানের বদনাম করলে আরো বেশি ভিউ আসবে, এই ব্যবসাটা করার জন্যই তারা এই কাজটি করার চিন্তা ভাবনা করেছিল। প্রিয় দর্শক, এই মেয়েটাকে আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন, এই মেয়েটি বিদেশের মাটিতে বসে বসে নিজেকে অনেক কিছু মনে করেন, নিজেকে অনেক রূপবতী মনে করেন, নিজেকে অনেক সুন্দরী মনে করেন, কিন্তু শাকিব খানের কাছে যে এগুলা একেবারে কোনো ভ্যালুই নেই। কারণ শাকিব খানের কাছে বাংলাদেশে হাজার হাজার মেয়ে তার পিছে পিছে ঘোরে, আর ওর মতো তো সাকিবিয়ানকে শাকিব খান পাত্তাই দেয় না। প্রিয় দর্শক, যে বিষয়টি আজকে কথা বললাম, আপনারা হয়তো অনেকে অনেক ধরনের কমেন্ট করতে পারেন, কিন্তু একবার একটা চিন্তা করে দেখুন, বাংলাদেশে একমাত্র সুপারস্টার, যাকে নিয়ে আমরা আলোচনা সমালোচনা সবকিছুই করতে পারি, কিন্তু তার পরিবারকে নিয়ে নিকৃষ্ট ভাষায় কোনো কথা বলা আমাদের কি উচিত? সবাই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন।